নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা ধনু রাশির ভিডিও এবং ওই যে সিরিজটা চলছে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে কর্কট রাশিতে, হয়ে গেছে অলরেডি। তো কর্কট রাশিতে বৃহস্পতির এই রাশি পরিবর্তন ধনুর কি কপাল খুলতে পারে বা কি ভালো হতে পারে, কিন্তু কিছু প্রবলেম তো অবশ্যই থাকছে। সামগ্রিক আলোচনাগুলো এই ভিডিওতে করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে বন্ধুরা, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য বা রেগুলারলি আপডেটগুলোর জন্য। আর ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে মনে হলে, ইচ্ছে হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। আপনি যখন ধনু রাশির মানুষ বা জাতক জাতিকা, বৃহস্পতির এই যে ট্রানজিটটা কি এফেক্ট দেবে দেখুন। ধনু রাশির মালিক হচ্ছে বৃহস্পতি। সে তুঙ্গ অবস্থা প্রাপ্ত হচ্ছে, তুঙ্গ হচ্ছে। 1 বছর একটা রাশিতে তুঙ্গ থাকে, তার মধ্যে বক্রী হবে, অবশ্যই বক্রী হবে, বক্রী হয়ে পশ্চাৎগতি প্রাপ্ত হবে। বক্রীটা বেশ ভালো চলবে, কিন্তু এই যে থাকা, আবার কর্কটে মার্গী হয়ে যাওয়া, এই যে 1 বছরের যে পিরিয়ড, এই পিরিয়ডটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ বৃহস্পতি দেখুন, তুঙ্গ হয় 12 বছরে একবার। প্রত্যেক রাশিতে 1 বছর আশেপাশে থাকে, বৃহস্পতির অবস্থান থাকে এবং এটা চলে। কিন্তু ধনু যখন রাশি, ধনু রাশির বৃহস্পতি তুঙ্গ হয়ে চলে যাচ্ছে অষ্টম ভাবের ওপর। অষ্টমকে নাশ স্থান বলা হয়, নাশ। এবার এখানে একটা কথা আছে, অষ্টম থেকে এটা বুঝবেন, অষ্টম ভাব বা অষ্টম ভাব থেকে কিছু পজিটিভ দিক তো অবশ্যই পাওয়া যায়, পজিটিভ দিক আছে, কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে। সেই জন্য পুরোপুরি ভালো ফল আসবে এটা বলাটা খুব শক্ত, বাট আলোচনাগুলো করি, আপনারা বুঝতে পারবেন। তাহলে প্রথম কথা হচ্ছে, অনেক ঝামেলা মিটবে, বহু ঝামেলা মিটবে। পরপর শুরু করি, আপনারা বুঝতে সুবিধা হবে। প্রথম কথাটা এটা দেখুন, আমি প্রথমেই বলবো আপনাদের, যাদের আপনারা ধনু রাশির মানুষ বা জাতক জাতিকা, এই অষ্টমস্ত তুঙ্গ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোন 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 ভাবের ওপর, কোন কোন ঘরের ওপর, সেটা বুঝতে হবে। বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে 12 নম্বর ঘরে, অষ্টমে বসে, দ্বিতীয়ায় এবং চতুর্থ ভাবে, মানে 4th হাউসে। এই হচ্ছে দৃষ্টি। প্রথমত, যাদের অনেকটা পুরনো, খুব দীর্ঘদিনের কিন্তু কোনো খুব জটিল সমস্যা রয়েছে, দীর্ঘদিনের কোনো জটিল সমস্যা, প্রায় 6 বছর, 7 বছর, 8 বছর ধরে থাকে না, অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম আছে যেগুলো চলছে রেগুলার বেসিসে বা কন্টিনিউয়াসলি চলছে। এই প্রবলেম বা এই ঝামেলাগুলো কিন্তু মেটাতে সাহায্য করবে, মিটবে, মেটাতে সাহায্য করবে। সেটা কোনো লিগাল ইস্যুসও হতে পারে, দীর্ঘমেয়াদী, দীর্ঘস্থায়ী কোনো লিগাল ইস্যুস হতে পারে, কোনো পারিবারিক বিরোধ বা বিবাদ হতে পারে, বা কোনো না কোনো 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 গণ্ডগোল বা কোনো অসুবিধা, কোনো প্রবলেম রয়েছে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মিটবে বা মেটাতে সাহায্য করবে এই বৃহস্পতির প্রভাব। এটা প্রথম পয়েন্ট। আমি বলছি যে যাদের পেন্ডিং, অনেকটা পুরনো কোনো সমস্যা, তারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এটা 1 নম্বর কথা। 2 নম্বর জায়গা হচ্ছে, বন্ধুরা, যাদের কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কেস কাছারির কোনো রকম প্রবলেম চলছিল, তারা অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন বা পেতে পারবেন। এবং এক্ষেত্রে বলা, যাদের কোনো বড় পারিবারিক বিবাদও চলছে, জ্ঞাতি বিরোধ, স্পেশালি প্রপার্টি রিলেটেড কোনো রকম প্রবলেম চলছে, প্রপার্টি রিলেটেড কোনো রকম প্রবলেম চলছে, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। যাদের এই ধরনের কোনো সমস্যা চলছে, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তো ঝামেলাগুলো, যে কোনো টাইপ বা যে কোনো রকমের ঝামেলাগুলো আপনাদেরকে মেটাতে বা মিটতে সাহায্য করবে বৃহস্পতির প্রভাব, আমি বলবো। 3 নম্বর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দেখুন, এডুকেশান তো সবচেয়ে বড় জায়গা বা দিক বলতেই পারি। প্রাইমারি লেভেলের এডুকেশানে
থেকেও মূলত যারা উচ্চশিক্ষা হায়ার লেভেল গ্র্যাজুয়েশন পরবর্তী ধাপ, মাস্টার্স হতে পারে, পিএইচডি হতে পারে, বিদেশে কোনো রকম পড়াশোনা হতে পারে, কেউ পিএইচডি করছেন, রিসার্চ করছেন, গাইডের সাপোর্ট নেই, হয়তো যারা প্রফেসর তাদের সাপোর্ট নেই, এই ব্যাপারগুলো চলে, জেনারেল কমন ব্যাপার। কিন্তু ঘটনা এটা যে এদের এই যে পড়াশোনার যে জায়গা, উচ্চশিক্ষার যে জায়গা, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে, খুব ভালো রেজাল্ট দেবে। এবং আমার মনে হয় যারা ধরুন মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, রিসার্চ ওয়ার্ক বা ফরেনে কোনো পড়াশোনা, এই পড়াশোনাগুলো এক্সপেক্টেড এটা এই একটা বছরের মধ্যে আপস অ্যান্ড ডাউনস হতে পারে, তাদের ফ্রুটফুল রেজাল্ট কিন্তু বার করে দেবে বৃহস্পতির প্রভাব। তাহলে বন্ধুরা বলতেই পারি বা বলবো, উচ্চশিক্ষা বা উচ্চশিক্ষার জায়গায় সফলতা, আপার লেভেল হায়ার লেভেলের পড়াশোনায় সাকসেস বা সফলতা তৈরি করছে বৃহস্পতির প্রভাব। তো এটাকে সিরিয়াসলি দেখবেন বা পজিটিভলি দেখবেন, এবং যাদের এই ধরনের পড়াশোনার ব্যাপার রয়েছে তারা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, খুব ভালো। দেখুন, বৃহস্পতির দৃষ্টি পড়ছে দ্বিতীয় ভাবের ওপর। দ্বিতীয় বৃহস্পতি ধনু রাশির জাতক বা জাতিকারা, ধনপতি ধনস্থানে দৃষ্টি অর্থর জায়গাটাকে সিকিওর করবে অনেকটা। অষ্টমে থাকলেও যারা মারাত্মকভাবে ফাইন্যান্সিয়াল লসেস তার মধ্যে দিয়ে রান করছিলেন, যাদের ইএমআই গোনার ব্যাপার চলছিল বা প্রচুর টাকার হিউজ লোন হয়ে গেছিল, অনেকে থাকে বা অনেকের থাকে যে হিউজ লোন, বিশাল কোনো লোন বা বিশাল কোনো রকম ব্যাপার স্যাপার, এদের ক্ষেত্রে এই চাপটা রিলিজ করবে। এই চাপ বা এই জায়গাটা কিন্তু রিলিজ করছে আপনি ধনুর মানুষ হলে। তো ফাইন্যান্সিয়াল যে লস বা লসের মধ্যে দিয়ে রান করছেন তারা অনেকটা বেটার রেজাল্ট পেতে পারবেন। এবং বন্ধুরা যারা কোনো অ্যাসেট বিল্ড করতে চেষ্টা করছেন, অ্যাসেট তৈরি করা, প্রপার্টিতে কিছু ইনভেস্ট করা, বাড়ি করা, ফ্ল্যাট কেনা বা জায়গা জমি রিলেটেড কোনো রকম ব্যাপার স্যাপারগুলো বাই, পারচেস এবং ডেভেলপ, এই যে জায়গা, এই ধরনের যে জায়গা বা এই টাইপের যে সমস্ত ব্যাপার স্যাপার যাদের রয়েছে, এই টাইপ বা এই প্যাটার্নের যাদের কোনো ব্যাপার স্যাপার রয়েছে, এক্সপেক্টেড তারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তো প্রপার্টি, জমি জায়গা, ফ্ল্যাট বা ইত্যাদি সংক্রান্ত বিষয় আমার মনে হয় আপনাদেরকে অনেকটা স্টেবল বা বেটার রেজাল্ট দিচ্ছে। অপরদিকে বন্ধুরা আমি বলবো যে যাদের সুইচ করতে চাইছেন এবং মূলত যারা কর্ম নিয়ে দূরে যেতে চাইছেন বা কোনো রিজন দূরে যেতে চাইছেন বা চেঞ্জ করতে চাইছেন এবং অনেকটা দূরে চলে যাওয়ার কোনো ব্যাপার স্যাপার রয়েছে, যারা দীর্ঘদিন ধরে, অনেকে থাকে না যে বিদেশে ট্রাইটা নিচ্ছি, হচ্ছে আর না, কবে হবে বুঝতে পারছি না, এই একটা বছর ফরেন কানেকশনস, ফরেন অপরচুনিটিসগুলো বিল্ড হওয়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। তো এই জায়গাটা বা এই দিকটার উপর লক্ষ্য রাখবেন। আমি দেখুন, এই বৃহস্পতি এক্ষেত্রে চাকরি বা বিজনেসের সঙ্গে সম্পর্ক যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপার আমি আসছি, কিন্তু ঘটনা হচ্ছে মূলত এই কটা পয়েন্ট আমার মনে হয় খুব ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে। কিন্তু বাদবাকি জায়গাগুলো, পার্টিকুলার কিছু দিক আমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। আমি বলতে পারি আপনি স্ট্রং, আপনার বৃহস্পতি মার্গী মানে আপনি স্ট্রং, কিন্তু বসে গেছে অশুভ জায়গায়, মানে প্লেসটা ভালো নয়। তো কিছু প্রবলেম বা সমস্যা কিন্তু পরপর প্যারালালি আসবে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি বা করা যাক আপনি যখন ধনু মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। দেখুন, প্রথমত রাশির অধিপতি মানে আমি নিজে, আমি চলে গেছি ঝামেলার জায়গায়, না স্থানে, অশুভ জায়গায়। তাহলে প্রথমেই বলবো যারা বৃহস্পতির বয়সটা কোনটা, একটু এজ, পুরো এজ নয়, মানে 70-75 নয়, বৃহস্পতি 50-55, আফটার 40, এই মানুষগুলোর শরীর বা স্বাস্থ্য, হেলথ বেশ ভালো রকমভাবে এফেক্ট দেবে। এবং অ্যাকচুয়ালি বলতেই পারি খুচরো ভোগান্তি কিন্তু শরীর নিয়ে লেগে থাকছে, খুচরো ভোগান্তি লেগে থাকছে। তো শরীর
যারা যত্নশীল নন, প্রপার যত্ন নেন না, বা অনেক ক্ষেত্রে অনেক মানুষ হয় না যে ছেলে খেলা করছেন, শরীর কিন্তু তাদেরকে বেশ ভালো রকমভাবে চাপে রাখবে। তো বলতে পারি বন্ধুরা, ফিজিক্যালি পুরো মাত্রায় ফিট অ্যান্ড ফাইন থাকবেন, শরীরটা অনেকটা ভালো থাকবে, এটা কিন্তু নয়। স্বাস্থ্যর দিক লক্ষ্য রাখতে হচ্ছে। এবং যারা কোনো রকম শরীর নিয়ে সিরিয়াসলি কোনো রকম প্রবলেমে রয়েছেন বা প্রবলেমে আছেন, তাদের ক্ষেত্রে চাপটা কিন্তু আরও বাড়ছে। সো আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে, মানুষ হলে এই দিক বা এই জায়গাটাকে লক্ষ্য রেখে চলবেন। এবং বৃহস্পতি গুরুকে ইন্ডিকেট করে, তাহলে আমার গুরু যারা রয়েছেন, আমার বাবা মা, এজেড বা সিনিয়ররা, এনাদের শরীর স্বাস্থ্য নিয়েও কম বেশি ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে। তো কোনো না কোনোভাবে, অন আ সিরিয়াস নোট, আপনার পেরেন্টস বা আপনার গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিরা শরীর নিয়ে ভুগবেন, এটা বলতে পারি। শরীর নিয়ে ভুগবেন, শরীর নিয়ে ভুগতে চলেছেন। তো এইটা একটু লক্ষ্য রাখবেন। দেখুন, এটা শুধু বৃহস্পতির প্রভাব, এর সাথে শনি রয়েছে, রাহু রয়েছে, কেতু রয়েছে, বা সামগ্রিক এই ব্যাপারগুলো রয়েছে, এই গ্রহগুলো রয়েছে। আবার তারপরে গুরুচণ্ডাল দোষ তৈরি হবে। তো এই এই দিক বা এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে শরীর নিয়ে। 3 নম্বর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বন্ধুরা, যা জুনিয়র যারা ছেলে মেয়ে, মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পর্যন্ত এই যে পড়াশোনা, আমি বলেছি হায়ার লেভেল উচ্চশিক্ষায় সফলতা, কিন্তু যারা জুনিয়র লেভেলের পড়াশোনা করছেন, বাচ্চা ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়ে, মাধ্যমিক দিচ্ছেন, এইচএস দিচ্ছেন, বা এই ধরনের পড়াশোনাগুলো করছেন, কোনো পার্টিকুলার কোনো সেগমেন্টকে চুজ করে এগোতে চাইছেন, এই পড়াশোনায় বেশ ভালো রকম বাধা বিপত্তি, অনেক কিছু বাধা বিপত্তি আসতে পারে। টিচারদের সাপোর্ট না আসা, কনসেন্ট্রেশনের প্রবলেম, অনেক কিছু পরিবেশ পরিস্থিতিজনিত কারণে আপনাদের পড়াশোনা হয়তো ঠিকঠাক হচ্ছে না, হয়তো স্কুলের সাপোর্ট নেই, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে আমি আমি নিজে ঠিকমতো চেষ্টা চরিত্রগুলো করছি না, এগুলো হতে পারে। তো এই জায়গা বা এই দিক আমি আমি ধনুরাশির মানুষ হলে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা কথা। তাহলে শিক্ষা বা শিক্ষার জায়গা কিন্তু অসুবিধার। আমি আপনাদের বলেছি পেন্ডিং প্রবলেম মিটবে, দীর্ঘমেয়াদী বড় কোনো সমস্যা তৈরি হতে পারে, মিটতে পারে। একটা ব্যাপার খেয়াল রাখুন, কোনো এটা দেখবেন কোনো পাওয়ারফুল লোক, কোনো রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো রাজনীতির মার প্যাচের মধ্যে যারা সাধারণ মানুষ, খুব সাধারণ মানুষ, তারা ঢুকতে চান না এই ব্যাপারগুলোতে। আপনি যেন কোনোভাবে জড়িয়ে না যান, এবং কোনো লিগ্যাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার স্যাপারগুলো যেন না তৈরি হয়। তাহলে কিন্তু আপনাকে বেশ লং টার্মে ভোগাবে, মানে নেংড়াতে থাকবে, গামছা আমরা নেংড়াই না, নেংড়াতে থাকবে। তো এই দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে। পড়াশোনার জায়গাটা খেয়াল রাখতে হচ্ছে। দেখুন, আমি সবচেয়ে বড় পয়েন্ট যেটা বলবো, যে পাশে থাকার এবং বন্ধুস্থানীয় কোনো ব্যক্তি, পাশে থাকার বন্ধু বান্ধবী বা ভালো বন্ধুত্ব, এই জায়গা পাওয়াটা কিন্তু বন্ধুরা শক্ত আছে। অষ্টমে বৃহস্পতি, আমি অষ্টমে ঝামেলায় চলে গেছি, তো আমাকে নিজেকেই স্ট্রাগল করে বেরোতে হচ্ছে, নিজেকে খেটে, নিজেকে স্ট্রাগল করে বেশ ভালো রকমভাবে লড়াই করে বেরোতে হচ্ছে। তো অনেকে বাইরে থেকে দাঁড়িয়ে মজা দেখতে পারে, ঠিক আছে চল, কিন্তু আপনাকে যে মন রাখা কথা বলে লাভ নেই, আপনাকে যে খুব ভালো সাপোর্ট করছে, মেন্টালি সাপোর্ট করছে, এটা কিন্তু নয়, এটা বুঝবেন। তো এই যে বন্ধু বান্ধবী সহকর্মী, তাদের হেল্প, অসুবিধা আছে। চাকরির দুটো টাইপের চাকরি হয়। একটা নর্মাল চাকরি, মোটামুটি যে একটা কাজ করছি, অনেকে বলেন আমি কলকাতায় একটা চাকরি করছি। আর আর কিছু জনের আছে যারা তাদের পোস্ট উল্লেখ করে বলেন যে আমি এইখানে এই পোস্টে চাকরি করি, ওখানের ওই ব্রাঞ্চে, ধরুন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, এই কথাগুলো। আর 2 নম্বর, আমি কলকাতায় চাকরি করি, এখন দুর্গাপুরে চাকরি করছি। দুটো টাইপের বা দুটো প্যাটার্নের চাকরি রয়েছে। যারা এই পার্টিকুলার তাদের পোস্ট উল্লেখ করেন, বুক ঠুকে বলেন, তাদের উন্নতির জায়গা যথেষ্ট ভালো। মানে আমার নিজস্ব চেম্বার রয়েছে, নিজস্ব কেবিন রয়েছে, বা যে কোনো সরকারি বেসরকারি যেখানে হোক, তাদের উন্নতির জায়গা ভালো, তাদের কাজকর্মের জায়গা ভালো, এবং তারা আরও ভালো পোস্ট পাবেন।
তাদের কাজগুলো, তাদের টার্গেটগুলো রিচ হওয়ার জায়গাটা বেশ ভালো, তাদের আরও মানে কি বলবো, কন্ট্যাক্টস বাড়বে, তাদের আরও বন্ধু বাড়বে, সহকর্মী বাড়বে বা ইত্যাদিগুলো হবে। তো তারা যারা একটু হায়ার লেভেলে আছেন, ভালো পোস্টে আছেন, আপনি জানেন আপনার চাকরিটা কোন পোস্টের বা কীরকম, তাহলে উন্নতি রয়েছে। কিন্তু যারা এই ধরুন একটু মানে মাঝের টাইপ বা একটু নিচের তলায় চাকরি করেন, 10 জনের মধ্যে থেকে চাকরি করতে হয়, এটা কমন ব্যাপার, তারা কিন্তু ভীষণ মাত্রায় স্ট্রাগল করতে চলেছেন। স্ট্রাগলটা এইভাবে, ধরুন যে কাজটা আপনি করছেন সেখানে হয়তো 20টা লোক দরকার ছিল বা 5টা লোক দরকার ছিল, সেখানে 2জনকে দেওয়া হচ্ছে, আপনি আর একজন, সেই লোকটাও হয়তো অকর্মণ্য, আপনাকে পুরো ঠেলটা নিতে হচ্ছে। তাহলে প্রেসারটা, আমি চাকরি চলে যাওয়ার কথা বলছি না, মারাত্মক একটা চাপ তৈরির কথা বলছি। এবং এক্ষেত্রে ওই যে গুরু, মানে যারা আপনার ওই জোনের বড় লেভেলে আছেন, যাদের নিজস্ব কেবিন রয়েছে বা চেম্বার রয়েছে, নিজের ঘর থেকে তারা অপারেট করেন, তারা আপনাকে পুরো মাত্রায় প্রেসারে রাখবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। তো কর্মক্ষেত্র, কর্মের জায়গায় ভীষণ রকমের একটা চাপ বা দায় দায়িত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। অ্যাম্বিয়েন্সটা ভালো নয়, আমি বললাম ওই বন্ধুত্বের সাপোর্ট নেই, চাকরি চলে যাবে না, চলে যাওয়ার মতো জায়গা নেই, কিন্তু পরিবেশ বা পরিস্থিতিগুলো খুব একটা ভালো নয়। এর মধ্যে যেটা হবে, সন্তান সুখ আপনি পেতে পারেন, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো কিছু ক্ষেত্রে খুব ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। তবে ধনুকে এটা বলবো, এই অষ্টমস্ত বৃহস্পতির প্রভাব কিছুটা হলেও যাদের প্রচণ্ড পরিমাণে দাম্পত্য কলহ, দাম্পত্য জীবনে অশান্তি, অস্বস্তি চলছে, কিছুটা হলেও তাদের এই অশান্তিগুলো ঠান্ডা করে দেবে। যাদের অশান্তি চলছে, রোজ ঝগড়া, রোজ ঝামেলা, এবং আপনি যখন একজন হাউস ওয়াইফ, ইনলস থেকে শত্রুতা তৈরি হয়ে রয়েছে, শ্বশুর বাড়ি বা ইনলস, তাহলে আপনাকে এই জায়গা বা এই দিকগুলো থেকে অনেকটা বেটার রেজাল্ট পাইয়ে দেবে। এটাই মোটামুটি একটা জিস্ট। আমি আশা করব ভিডিওটা বুঝতে সাহায্য করবে, 5% আপনাকে সাপোর্ট করবে। এটুকুই থাক বন্ধুরা, একটু বুঝে রাখুন, আমি বলছি না হবে, কিন্তু এইগুলোর জন্য একটু রেডি থাকুন। ভালোর থেকে খারাপটা তো হয় বেশি, তো খারাপগুলোকে বুঝে রাখুন। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।